আপনি খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রেই ইন্টারনেট লক করে রাখার কিন্তু আপনার প্রয়োজন হয়, কিন্তু আপনি এতদিন জানতেন না, আজকে ভিডিও দেখার পর আপনি শিখে যাবেন। তো আপনি ভাবছেন যে ইন্টারনেট লক বলতে কি এইটা অন অফ বা এখান থেকে কোনো সেটিং না, এ বিষয়ে বিস্তারিত বলবো। দেখুন, আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারেন, কিংবা আপনি মোবাইল ডেটা যেটা নর্মাল ইউজ করেন টাকা মেরে সেটাও ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না, দুটো ক্ষেত্রেই আপনি কাজটা করতে পারবেন। দেখুন, অনেক ক্ষেত্রে হয়টা কি দেখা যায় যে আমরা ফেসবুক ইউজ করছি, কিংবা আমি ইউটিউব ইউজ করছি, মেসেঞ্জার ইউজ করছি, ঠিক আছে। এবারে হচ্ছেটা কি, কেউ আপনার ফোনটা নিচ্ছে, বা আপনি চাইছেন না যে যখন কেউ আপনার ফোন নেবে, সে আপনার বাড়ির বাচ্চা হোক বা আপনার বন্ধু বান্ধব হোক, যেই হোক না কেন, যে পার্টিকুলার কোনো একটা অ্যাপ সে ওপেন করে নিক। ধরুন, কারোর ক্ষেত্রে ফেসবুক ইম্পর্টেন্ট হতে পারে, আবার কারোর ক্ষেত্রে ইউটিউব হতে পারে, কেউ বা আবার হয়তো মনে করুন যে মেসেঞ্জার ইম্পর্টেন্ট, অর্থাৎ ম্যান টু ম্যান ভ্যারি করে, বা অন্য কিছু, ইনস্টাগ্রাম, এক্সেট্রা এক্সেট্রা। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন, আপনি পার্টিকুলার সেইটা বা আপনার যেটাতে ইন্টারেস্ট আছে বা আপনার প্রয়োজন রয়েছে, পার্টিকুলার সেই অ্যাপটা আপনি কিন্তু ইন্টারনেট লক করে রাখতে পারেন, যার ফলে কেউ সেই জায়গাটাতে ওপেন করতেই পারবে না, সে অন্য অন্য অ্যাপ ওপেন করে নেবে। আপনি যদি ফেসবুকটাকে লক করে রাখেন, তাহলে ফেসবুক সে ওপেন করতে পারবে না, এরকমভাবে ওপেন করবে তো কিচ্ছু আসবে না, ঠিক আছে। ঠিক তেমনিভাবে আপনি যদি ইউটিউব লক করে রাখেন, তাহলে ইউটিউব সে খুলতেই পারবে না, কিছু দেখতেই পারবে না। এটা কিভাবে করবেন সেটা নিয়েই আজকের ভিডিও। তো আপনি কি করবেন, প্রথমত আপনার ফোনের যে সেটিং রয়েছে, এই সেটিংয়ের এখানে আসবেন। আসার পর আপনি কি করবেন, স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন। এবারে দেখুন, কোম্পানি মডেল বিভিন্ন রকমের হয়, বিভিন্ন কোম্পানি একটু এদিক ওদিক করে রাখে তাদের সেটিংগুলো। আপনি মেনলি যেটা করবেন, আপনার সমস্ত অ্যাপ যেখানে রয়েছে সেই অ্যাপের ভেতরে আপনি যাবেন, ঠিক আছে। এবারে সেটা হতে পারে অ্যাপ ম্যানেজারের ভেতরে থাকতে পারে, বা বিভিন্ন নামে থাকতে পারে। আপনি মোট কথা যেভাবে হোক আপনার অ্যাপগুলোর ভেতরে আসবেন, ঠিক আছে। আসলেন, এবারে আপনি যে অ্যাপটাকে টার্গেট করছেন, ধরুন আপনি টার্গেট করছেন ইউটিউবটাকে, এবার ইউটিউবের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটু বলে রাখি, এখানে আমি খেয়াল করে দেখেছি অ্যান্ড্রয়েড 10 বা তার পরে যে ভার্সানগুলো রয়েছে সেগুলোই খুব পারফেক্টভাবে কাজ করছে। কিছু কিছু কোম্পানি তার নিচের ভার্সানেও কাজ করছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 10 বা তার বেশি ভার্সানের ফোনগুলোতে পারফেক্টভাবে কাজ করছে। তো এটা একটুখানি সমস্যার, এটা আমি আগেই বলে রাখলাম। এবারে দেখুন, এখানে এসে আপনি কি করবেন, ডেটা ইউজ বলে একটা অপশান রয়েছে, এই ডেটা ইউজের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখুন দুটো অপশান আপনি পেয়ে যাবেন। ওপরে তো ইউটিউব রয়েছে, এবারে এখানে দেখুন বলছে ডিসেবল মোবাইল ডেটা, অর্থাৎ আপনি যদি মোবাইল ডেটা ইউজ করেন, সেটা যদি ডিসেবল করতে চান, অর্থাৎ লক করতে চান, তাহলে এটা অন করে দিন। এবারে হতে পারে অনেকে ওয়াইফাই ইউজ করেন, এবং সেক্ষেত্রেও ওয়াইফাই চালালেও যাতে এই ইউটিউব না ওপেন হয়, তার জন্য ডিসেবল ওয়াইফাই এটা অন করে দিতে পারেন। অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি সেটাই করবেন। আমি দুটো এমনি করে দেখালাম, ঠিক আছে। এবার এখান থেকে বেরিয়ে আসলাম, দেখুন ইউটিউব কিন্তু আমি লক করে দিলাম। এবারে এখানে এই সেটিংটা করে নেওয়ার পর একবার আপনি কি করবেন, এইখান থেকে আপনি এগুলোকে আউট করে দেবেন, অর্থাৎ রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর যখন আপনার সেটিংটা সেট হয়ে গেল, এরপরে দেখুন যদি কেউ ইউটিউব ওপেন করতে চায়, এখানে খেয়াল করে দেখুন ইউটিউব কিন্তু ওপেন হবে না, কারণ ইন্টারনেট কাজ করছে না। আপনি শর্টস ভিডিও দেখতে চাইবেন, এখানেও কাজ করবে না, কিছুতেই কোনো কাজ করবে না, ঠিক আছে। এবারে ব্যাপারটা কি, ব্যাপারটা আপনি দেখুন, এখানে যদি সে অন্য অ্যাপ ইউজ করে, সে কিন্তু খুব ইজিভাবে খুলে গেল, ঠিক আছে। অন্য অ্যাপ, যে কোনো অ্যাপ ওপেন করলে খুব ইজিভাবে খুলে যাচ্ছে, শুধুমাত্র ইউটিউবটা ওপেন করা যাচ্ছে না। এবারে এখানে একটুখানি বলে রাখি, আপনার যদি অনেক কষ্ট হয়ে যায় যে এখান থেকে সেটিংয়ে যাবেন, গিয়ে এখান থেকে খুঁজে খুঁজে বার করবেন, আপনার যদি সুবিধা থাকে যে আপনি এখানে একটু চেপে রাখলেন, চেপে রাখার পর এখানে যে আই বাটন, এই আই বাটনের সুবিধা থাকে, তাহলে আপনি কিন্তু সহজেই এই জায়গাটাতে আসতে পারবেন এবং ডেটা ইউজের এখানে এসে এই সেটিংগুলো অন করতে পারবেন। ঠিক একই রকমভাবে আপনি যদি চান যে এটাকে অফ করতে,
অর্থাৎ আবার নর্মাল করে দিতে। সেক্ষেত্রে আপনি এখানে সেটিংয়ের মাধ্যমে যেতে পারেন, কিংবা আপনি এরকমভাবে চেপে রাখলেন, চেপে রেখে এই যে আই বাটন রয়েছে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর ডেটা ইউজ যেটা আছে এখানে আসলেন, এসে এটা অফ করে দিলেন। অর্থাৎ আপনি মোবাইল ডেটা ইউজ করলে মোবাইল ডেটা, ওয়াইফাই ইউজ করলে ওয়াইফাই অফ করে দেওয়ার পর যখন আপনি এবার ইউটিউবটা ওপেন করবেন, একবার এখানে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করলে রেজাল্টটা পারফেক্টভাবে আসে। তো এখানে দেখুন যখন আমি ওপেন করছি তখন ইজিভাবে ওপেন হয়ে যাচ্ছে। এখানে যখন শর্টসে আসছি ইজিভাবে ওপেন হয়ে যাচ্ছে। বাকিটা তো এমনিই আছে। ঠিক আছে, এই হলো মেন বিষয়বস্তু। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।